যে দেশের মানুষের উপর বর্বরচিত নির্যাতন চালিয়ে গুলি করে ৩০ লক্ষ বাংলাদেশি নাগরিককে পাক সেনারা নৃশংসভাবে হত্যা করেছিল সেই ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় ১৫২৫ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছিল। এছাড়াও ৩,৬১১ থেকে ৪,০৬১ জন ভারতীয় সৈন্য আহত হয়েছিল। যে ভারত একদিন বিপুল পরিমাণ ত্যাগের বিনিময়ে পদ্মাপাড়ের স্বাধীনতা এনে দিয়েছিল, সেই বাংলাদেশ জুড়ে ভারত বিদ্বেষের চাষ হচ্ছে প্রায় সে দেশের সর্বত্র। সেই দেশটি আজ পাকিস্তানের পরম বন্ধু। কথা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। ১৯৭১-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রায় ১ কোটি শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছিল। এই শরণার্থীর সংখ্যা ছিল সুবিশাল, যা ভারতের উপর ব্যাপক চাপ তৈরি করেছিল। আরো বিস্তারিতভাবে বলা যায়, পশ্চিমবঙ্গে বেশি শরণার্থী আশ্রয় নেন। নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৭৫ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছিল। অন্যান্য রাজ্যেও আশ্রয় বলতে ত্রিপুরা ১৪ লক্ষের বেশি কিছু, মেঘালয়ে প্রায় ৭ লক্ষ এবং অসমে ৩ লক্ষের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছিল। সেই সময় ভারতীয় সেনাদের প্রবল পরাক্রমের কাছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের তৎকালীন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নেতৃত্বে প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়। পরবর্তীতে পূর্ব পাকিস্তানের নাগরিকরা নতুনভাবে স্বাধীন হওয়া বাংলাদেশে ফিরে গেলেও ১৯৭১ সালের ২৬শে জুন সন্ধ্যাবেলায় প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পূর্ব বাংলা থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩,২৫,৯৯৮ জনে। পূর্ব পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালে ভারতবর্ষের যুদ্ধ চলাকালীন সময়ে এই দেশের মোট শরণার্থীর সংখ্যা প্রায় ১ কোটি ছাড়িয়ে যায়, যা ভারতবর্ষের জনসংখ্যার জন্য বিশাল চাপ সৃষ্টি করেছিল। বইকি নয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সহ প্রতিবেশী বিভিন্ন দেশে গিয়ে 7 সিস্টার্সকে পরোক্ষভাবে দখলের ইঙ্গিত দিচ্ছেন। সেই সঙ্গে শিলিগুড়ি করিডোরকে দখলেরও আভাস দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টির আজ উপলব্ধি করে গত ২১শে মে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর একই বিজ্ঞপ্তি জারি করেছে, যার মাধ্যমে বাংলাদেশ থেকে স্থলপথে অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি, হিলি শুল্ক কেন্দ্র দিয়ে প্রবেশ করতে পারবে না। ইতিমধ্যে রাষ্ট্রসংঘের তরফে শেখ হাসিনা সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের সমস্ত কাগজপত্র নথি হিসেবে চেয়েছে। রাষ্ট্রপতি সই জাল করে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রায় অনিবার্য। অবৈধভাবে ক্ষমতা দখল করলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুসকে যে ইস্তফা দিতে হবে তা কার্যত ভবিতব্য। ইতিহাসের নিয়মে মৌলবাদী পাকপন্থী ইউনুস সরকারের পতন যে সময়ের অপেক্ষা তা বিলক্ষণ বুঝেছেন ৮৪ বছরের মোহাম্মদ ইউনুস। তাই তিনি ক্ষমতা ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ফ্রান্সে পলায়নের ছক কষছেন। ইতিমধ্যে একটি ভাইরাল হওয়ার সমীক্ষায় দেখা গিয়েছে, এই মুহূর্তে ২৬% জনসমর্থন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে, বাকি ৬৩% সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে। বাকি মানুষ জানি না বলে সযত্নে উত্তর এড়িয়ে গিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর, সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে ইউনুস সরকারের ও তার সহযোগীদের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা নয়ছয়ের প্রমাণ হাতে পেয়েছেন। দেশের আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। দেশের সার্বিক নির্বাচনের গড়িমসি উপলব্ধি করে ইউনুস সরকারের ওপর থেকে সমর্থনের হাত সরিয়ে নিয়েছে সে দেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপিও। ফলে ইউনুস প্রশাসন এখন দায়িত্ব ছেড়ে ফেলে পালানোর চেষ্টা করছেন বলেই খবর। এমতো অবস্থায় সে দেশের মানুষ ভারতের বিরোধিতা চালিয়ে যাবেন, নাকি সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে সুরক্ষিত বোধ করবেন, অথবা বেআইনিভাবে অপসারিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত হাসিনা সরকারের আমন্ত্রণ জানাবেন, তা অবশ্য তাদের উপর নির্ভর করছে। যেহেতু কিছু বিদেশি শক্তির সহায়তায় গত ২০২৪ সালের ৫ই অগস্ট বেআইনিভাবে ক্ষমতা দখল করে মসনদে বসে ইউনুস সরকার হিন্দু নির্যাতন থেকে শুরু করে একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত চালিয়েছে। বিষয়টির আজ উপলব্ধি করে ভারত সরকার
বাংলাদেশের সঙ্গে উত্তর 24 পরগনার বনগাঁর বেনাপোল বাদে সমস্ত স্থলবন্দর বন্ধ করে দিয়েছে। ইউনূস সরকারের দেশ থেকেই কোনো পণ্য আমদানি করা যাবে না। এর ফলে বছরে $157 কোটি ব্যবসা হারালো বাংলাদেশ। সূত্র সে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো। একদিকে ভারতীয় স্থলবন্দর বন্ধের নির্দেশ, অন্যদিকে রাষ্ট্রসংঘ থেকে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের নথি চাওয়া। এমন বিফলা আক্রমণে কার্যতর দিশেহারা ইউনূস প্রধান। শেষমেশ কি হয় তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। টাইমস 14 ব্যুরো, কলকাতা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।